আসিয়াকে এত কষ্ট দিল, এত ঘুমের জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া কান্না করে ঘোষণা হয়ে গেল, মিশরের খোদা ফেরাউন তার স্ত্রীর খোদাকে মানে না, তার ফাঁসি হবে অমুক দিন অমুক মাঠে। কোটি মানুষের ঢল আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, শুলিবিদ্ধ করবে। আসিয়া কান্না করে, হে মালিক, আমারে মেরে ফেলবে, দুঃখ নাই, তবে আমি যেন ভয়ে দুনিয়ার আযাবের কষ্টের কারণে যেন তোমাকে ভুলে না যাই। ও আল্লাহ, আমি যেন তোমাকে ভুলে না যাই, আমার ঈমানটারে মজবুত করিয়া দাও। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি। এখন একটু বলবে, আপনি তো আল্লাহর কাছে যান কথা বলার জন্য। বলে, হ্যাঁ। একটু বলবেন নি বিদায় বেলা আল্লাহ আমার উপর এখন বেজার না খুশি? মুসা নবী বলেন, আসিয়া, আল্লাহ তোমার উপর এখন পুরাটাই খুশি। আসিয়া একটা চিৎকার দিয়া দুহাত উঁচু করে আসমানের দিকে তাকে একটা দোয়া করা শুরু করলো। ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, এই দুনিয়ার বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা এর ঘরে থাইকে আমি টাকা ফালাইয়া দিলাম, সম্মান ফালাইয়া তোমার মুহাব্বতে আমি পাগল, যে কারণে আজ আমার এত বড় খোদা বেঈমান ফেরাউনের ঘরে থেকে আমার ঘুমের জায়গা দেয় নাই, খানাও দেয় না। বিদায় বেলা আমি চলে যাব, দুনিয়া আমার ঘর নাই, থাকার জায়গা নেই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা আমার আরজি হলো, জান্নাতে তোমার পাশে একটা ঘর আমার জন্য বানায় দিও। ও আল্লাহ, তোমার পাশে আমার একটা জান্নাতে ঘর বানাইও। এই দোয়া করে আসিয়া চোখের পানি ফেলতেছে। হঠাৎ আসিয়া আসমানের দিয়ে তাকায়া হাসি শুরু করলো। ফেরাউন কয়, এতক্ষণ কাঁদলি, এখন হাসো কেন রে আসিয়া? কয়, আমি যা দেখি তুই বেঈমান দেখো না। কি দেখো তুমি? বলে, আমি তাকায়া দেখতেছি আল্লাহর কাছে দোয়া করেছি, জান্নাতে আমার একটা ঘর, নগদ দোয়া কবুল হয়ে গেছে, আর সেই ঘরটা আমি তাকাইয়া তাকায়া ছবি দেখতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। লক্ষ লক্ষ ফেরেশতারা আসমানে অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি মালিকের মুলাকাতের জন্য যাব, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়া কান্না বন্ধ করে হাসতে হাসতে কালেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না ভালো একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তান কারো সাথে যেন খারাপ আচরণ না করে। আপনি এখন থেকে তৈরি হয়ে যান রে মা। আপনার মতো মায়ের থেকেই তো ভালো ভালো সন্তান আসছে। তবে মা, সন্তান ভালো হওয়ার আগে আপনাকে আদর্শবান হতে হবে, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছ খারাপ হলে ফল খারাপ হবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো ভালো বানাবার চেষ্টা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান। গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, জাহান্নামের আযাবের ভয়। জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরামরা পর্যন্ত কান্না করেছেন। দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? দুনিয়ার বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ কেমনে সহ্য করো? এখন থেকে তৈরি হয়ে যান। আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। ও আমার কলিজার যুবক বাবারা,
জীবনে তো অন্যায় কম করো নাই, মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো, মনে চাইছে পার্কে যাইবা দৌড়ায় গেছো, কেউ বাধা দিছে মানো নাই, বরং তাকে দুশ্মন মনে করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে গুনাহ করবা, সারা রাত মোবাইল নিয়ে গুনাহ করেছো। আর কত করবা? এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করবা না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের আযাবের ভয় এখনো যদি তুমি তওবার নিয়ত করো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি না, দাড়ি কম কাটি না, বেপরদায় কম চলি নাই, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে আর কোনোদিন না খাইয়া থাকলেও আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। অন্তর যদি তৈরি হয়ে থাকে তওবার জন্য, ও আমার যুবক বাবারা, অন্তর যদি তৈরি হয়, অন্তর যদি তৈরি হয়ে যায় তওবা করার জন্য, আল্লাহর কাছে মনে মনে বলো, হে আল্লাহ, এখন থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে আর কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আজকে থেকে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হাত গুনার কারণে ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, দয়ার নজর দিয়া আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, একটা যুবকেরও খালি ফেরত দিয়েন না। আমরা তওবা করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীজির তরিকার উপরে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. يا الله আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে সবাইকে দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া,
উলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো আপনি নেককার বানায় দেন, আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মুখালেফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, চলার পথে হেফাজত করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুব বাড়ায়া দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। ইজ্জতের জিন্দেগি দান করেন, মুখালিফের মুআফিক বানায়া দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, ময়দানে যারা ইয়াতীম, সবার মা বাবার কবর জান্নাত বানায়া দেন। আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা নবীজির মুহাব্বতে বাড়ায় দেন। রব্বুল আলামিন, দ্বীনের খাদেম হিসাবে আমাদের কবুল করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আখিরাতের সম্বল সঞ্চয় করার তৌফিক বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।